এবং আমি বলি কি সাদি সাদি আপনিও চলে আসুন বিউটি। আচ্ছা দীপঙ্কর, এবার আমাদের আসল প্রোগ্রামে আমরা পৌঁছে গেছি। আসল প্রোগ্রাম শুরু হবে এখন। ফুলের বুকে দিয়ে অভ্যর্থনা জানানো হবে। আমি চাইছি শ্রী রামকৃষ্ণ বিশ্বাস মহাশয়, আপনি আমার যথেষ্ট বয়োজ্যেষ্ঠ, আপনি ওনাদের একজনকে ফুলের বুকে দিয়ে অভ্যর্থনা করুন। শ্রী রামকৃষ্ণ বিশ্বাস আসছে, সবাই হাততালি দাও। উনি একজন আমাদের যথেষ্ট বয়োজ্যেষ্ঠ, আমাদের গার্জেন, আমাদের গাইড। উনি এইভাবে এগিয়ে এসছে আমাদের। সবাই দীপক বিশ্বাসের হাততালি দাও। দীপক বিশ্বাসের নাম বলতে হবে। রামলীলাকে ফুলের বুকে দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে শ্রী রামকৃষ্ণ বিশ্বাস মহাশয়। এই ছবি ছবি তোলা, এটা ছবি তোলা, একটা ছবি তোলা হোক। ছবি তোলা একটু। ছবি হচ্ছে আমাদের স্মৃতি। ছবি থাকবে। ছবিটা তোল। মোবাইলে ঝলকানি, মোবাইলে ঝলকানি, বারবার মোবাইলে ঝলকানি হবে। এটাই আনন্দের, এটাই আনন্দের। এরপর শ্রী ঠাকুর মালাকার, আমাদের ঠাকুর মালাকার, আপনি যেমন ঠাকুর না কেন এগিয়ে আসুন। উনি ফুলের বুকে দিয়ে প্রদীপ সমাপ্ত অভ্যর্থনা জানাচ্ছে অনুষ্ঠানে। উনি আমার রেডি হচ্ছে, রেডি করে দিচ্ছে। সবাই হাত তালি হিপি ঘুরে ফটো তোলা হবে। এরপর হবে হ্যাপি বার্থডে, এখন সেলিব্রেট করা হবে। হ্যাপি বার্থডে, এবং যারা যারা অপেক্ষায় আছে পরবর্তীকালে আরো এইভাবে সেইভাবে হবে। সব থেকে অবাক যে পাশাপাশি বাড়ি, আবার একসঙ্গেই দুজনের মানে রিটায়ারমেন্ট করতে, এটা সত্যি আনন্দের। পাশাপাশি বাড়ি, আবার একই দিনে জন্মদিন, একই দিনে অনুষ্ঠান। হ্যাঁ, এসব ইভেন্ট সবসময় পাওয়া যায় না, এটা আমাদের বাড়তি পাওনা। কাটো কাটো। এবারে হ্যাপি বার্থডে টু কামিতা, হ্যাপি বার্থডে টু কামিতা, হ্যাপি বার্থডে টু কামিতা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে কামিতা। হ্যাপি 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 হ্যাপি। এই মুহূর্তে হ্যাপি মুহূর্তে, হ্যাপি মুহূর্তে, হ্যাপি মুভমেন্ট। এই গুড মুভমেন্ট, ইট ইজ গুড মুভমেন্ট, গুড মুভমেন্ট। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আরে হবে, এত ব্যস্ত করতে গেল। জমিয়ে ঠান্ডা পড়েছে, জমিয়ে জন্মদিন পালন হচ্ছে। কি আনন্দ! কেটেই খাবো। দিয়েছে যখন কেটেই খাবো। এই তো হ্যাঁ, জমিয়ে ঠান্ডা পড়েছে, জমিয়ে জন্মদিন পালন হচ্ছে। আর জোরে জোরে জন্মদিন, জোরে জোরে জন্মদিন, জোরে জোরে জন্মদিন পালন। কি আনন্দ! হ্যাপি বার্থডে টু সাদা, হ্যাপি বার্থডে টু প্রদীপা, হ্যাপি বার্থডে টু সাদা, হ্যাপি বার্থডে টু সাদা, হ্যাপি বার্থডে টু প্রদীপা। এই বছর বছর এগিয়ে যাবে প্রদীপা, বছর বছর এগিয়ে যাবে। হ্যাপি বার্থডে টু প্রদীপা। ভুলে দাঁড়া দাঁড়া, বলবে আমি এই দিকে আজকের দিনটি অ্যাকচুয়ালি আমরা যেটা নববর্ষের দিনও করতে পারি। এমনই ভগবান পুরুষ ভিডিও হবে, সব ভিডিও হচ্ছে, সব আমাকে দিবি এগুলো যে ভিডিও করছে অনেক বড়, সব ভিডিও। হ্যাঁ, পাঠান যাও আমার মোবাইল। আমরা কবিতায় কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবি বলে তাকে আখ্যায়িত করা হয়। তার একটি কথা, হ্যাঁ, দেখে যে করতে জানে সেটি নজরুল সব করে করে। হ্যাঁ, বাংলা গানে এই যে নিয়ম বিশেষ করে সব করে। অ্যাকচুয়ালি এই যে নানা উৎসব, নানা দুঃখ বেদনা, সুখ দুঃখের মধ্যে দিয়ে, কর্মযজ্ঞের মধ্যে দিয়ে এই এক গুচ্ছ আশা আকাঙ্ক্ষা ও ভবিষ্যতে উন্নতির ধারা নিয়ে
এই শব্দ না হলো ইংরেজি নববর্ষ 5 জানুয়ারি, হ্যাঁ 2025 আমরা সকলে সমবেত হয়েছি একমাত্র তার ফেয়ারওয়েল কালকে হয়ে গেছে। আমরা কিন্তু ফেয়ারওয়েল তাকে মনে করবো না, আমরা তাদের শুভেচ্ছা করব যাতে তারা এই অবসর জীবনে নিরোধে শান্তিময় পরিবেশে তার পরিবারকে নিয়ে সুখীতে বাস করতে পারে। যে কয়েকদিন সে বাসে ঈশ্বর যেন তাদের আরোগ্য রাখে, দীর্ঘ করে তাদের এই শুভেচ্ছা জানাচ্ছি। আর এই যে কথা বলতে গেলে আমাদের গত বছরে কত আশা আকাঙ্ক্ষা, কত প্রিয়জনকে হারিয়েছি, যেমন ধরে বর্তমান অবস্থায় আমাদের এই লালু মামা কাকা হসপিটালে আছেন। আমরা তার আরোগ্য কামনা করি, সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে এসে আমাদের এই সব আনন্দ উৎসবে যোগদান করুক, সাফল্য মণ্ডিত করে তুলুক। আমাদের সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করা একান্ত দরকার, কারণ সকলের সমবেত যেমন কনসার্ট দেওয়া হয় বিভিন্ন বিভিন্ন যন্ত্র, কিন্তু বিভিন্ন যন্ত্র যখন এক সুরে বাজে তখন ধ্বংসযুক্ত হয়। আমাদের এই মিলিত আমার মিলিত শক্তিকে ঝঙ্কার সত্যিকারে পাড়ায়। এই যে কথাটা আমার ভাইপো পবিত্র অভিনয় ভাষায় লিখেছিলেন স্বাগতিক দিকে, এই দুইজন প্রাণের ভাষা দিয়ে, প্রাণের আবেগ দিয়ে এই সব ভাষা কিন্তু আপনারা একটু দেখবেন, আপনারা চিরস্মরণীয় করে রাখবেন। তার এই আবেগটাকে, তার এই ভক্তিটাকে, দাঁড়িয়ে আছো ঠান্ডা মধ্যে। কখন এসছো? সেটা তার অন্তরের ভাষা। এই পাড়াতে আমি দেখেছি এই যে গাঙ্গুলিদা হয়তো পবিত্র সাদা পরে এসেছেন, কিন্তু এই গাঙ্গুলিদা সাংগঠনিক শক্তি সবাইকে ধরে রেখেছে, একত্রিত করে রেখেছে। এই যে অনাথ সবাই খেপে, এই ছেলেগুলো যায় কোথায়, এটা কিন্তু ওনার প্রাণের ব্যথা লাগে, তাই তিনি বলে। কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চা কাচ্চারা তো এদিক দৌড়াবে, কিন্তু ওদের স্মরণ রাখতে হবে যারা এই সাংগঠনিক দক্ষতা পরিচয় দিয়ে সবাইকে টেনে কাছে নিয়ে। আমি এই যাত্রা জগতে দেখেছি, বলেছে বাবা ও আমার কেন এমন কথা বললো, বাবা কথাটা ও না, শাসক বিচারক তাকেই বলে যে পারে অপরাধীর ভুল সংশোধন করার সুযোগ দিয়ে কাছে টেনে নিতে। সেই তো প্রকৃত মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন প্রকৃতির মানুষ, তাকে একত্রিত করতে পারে। সেই শক্তি তার মধ্যে আছে, সেই সাংগঠনিক দক্ষতা তার মধ্যে আছে, তার শেষে তাকে প্রণাম জানায়। সেই জন্যে এই যে গাঙ্গুলিদা চলে গেল, সত্যিকারের এই যে অবসর জীবনে সবাইকে নিয়ে পাড়ায় যে শান্তি স্থাপন করতে চেয়েছে বা শান্তি স্থাপন করেছে, এইটা ধরে রাখো। পরবর্তী যারা আসবে তারা যেন এই দক্ষতাকে স্মরণ করে তারা যেন পরস্পর মিলিত হয়ে সৌভাতৃত্বের হৃদয়ে একাগ্র হয়ে আবার প্রত্যেকটা অনুষ্ঠানে মুখরিত করতে পারে, সাফল্যকে মনোনীত করতে পারে। এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। পাড়ায় এই ধরনের অনুষ্ঠান এই প্রথম। আমি আগে ভেবে গেছিলাম, গত দুদিন ধরে ভাবছিলাম আমি কিছু দেবো কিছু, তাই আমি আমার মনের কথা দুজন দাদাকে কাগজের মধ্যে লিখে তাকে ল্যামিনেশন করে নিয়ে এসেছি, তাদেরকে এখন হাতে তুলে দেবো। তার আগে আমি পরে সবাইকে শোনাচ্ছি আমার মনের কথাগুলো। শ্রদ্ধেয় ও প্রিয় গাঙ্গুলিদা, চাকরি জীবন সম্পূর্ণ করে আর এক নতুন জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছ। সেই জীবনের পরিসর অনেক বৃহত্তর, ব্যাপক এবং গভীর। তাতে থাকবে সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি আর আনন্দ। এইভাবে জীবন চলবে পূর্ণতার অভিমুখে। সেই পথে বিচরণ করে সংগ্রহ করবে অনাবিল আনন্দ, রোমাঞ্চ আর বিভিন্ন অভিজ্ঞতা। হৃদয়, মন ও প্রাণকে বিস্তীর্ণ করে নতুন অবসর জীবনের প্রতিটি মুহূর্তকে করে তোলে রঙিন। 18 বছর এই পাড়ায় থেকে পেয়েছি স্নেহ, ভালোবাসা, গাইড আর বন্ধুত্বপূর্ণ আচরণ। তোমার সান্নিধ্য, সঙ্গ, সৌজন্য, মত বিনিময়, পাশাপাশি থাকা যেন আজীবন বজায় থাকে, তা ভগবানের কাছে কামনা করি। সবাইকে নিয়ে কাজ করা, সকলের খবর নেওয়া, আত্মীয় অনাত্মীয়, বন্ধু বান্ধব, পাড়া পড়শি সকলের সুখে দুঃখে বিপদে আপদে এগিয়ে যাওয়া ব্যক্তির নাম শ্রেয়াংশু গাঙ্গুলি। আমি দেখছি এখানে
এই হারান দত্ত মশাই এসছেন, সত্যি প্রাণের অনুকূল্যে প্রাণের টানে সত্যি উনি এসেছেন, দুপুরবেলা একবার এসেছে, এখন আমাদের সঙ্গে সাথী হয়ে তাও এই উৎসবটা সাফল্যমণ্ডিত করার দিকে ছিল বা আছে। আমি আশা করব সবাই এই সামনের বছরে আপনাদের আশা পূর্ণ হোক, সুস্থ সবাই যেভাবে সম্মিলিতভাবে আমাকে সম্মান জেনেছে তার জন্য সকলকেই আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। এরপরে অদীপদা কিছু বলার জন্য আমি सबको मेरा प्रणाम नमस्कार। सर्वप्रथम नववर्ष की शुभकामनाएं। आने वाला वर्ष आपके जीवन में सुख समृद्धि और शांति लाए, ऐसी मेरी कामना करते हैं। हमारी खुशी में शामिल होने के लिए आप सबको দেখি তোর মানে হার শুধু দেখি বৌদি আদির পথে কিছু ভালো আছে। রাজদা কাকা খেয়েছো?